নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া মাইতি চ্যানেল থেকে সুপ্রিয়া মাইতির মেয়ে দেবলীনা আবার একটা ভিডিও শুরু করছি। এটাই আমার উপরতলার লিভিং রুম, ঠাকুরঘর আর রান্নাঘর, বাথরুম ক্লিনিংয়ের একটা ভিডিও। যদি এটা আমি আগের বুধবার করেছিলাম, সেদিন খুব বৃষ্টি পড়েছিল। আজকে বৃহস্পতিবার কাটিয়ে আজকে সোমবার আমি ভিডিওটা দিচ্ছি, কারণ কদিন আমি আর ভিডিও বানাইনি। নিচের তরফ পুরো ক্লিন করেছি, রান্না সমস্ত কিছু ক্লিন করেছি, সেগুলো আর ভিডিও বানাইনি, কারণ আমার ভিডিও তোমরা দেখতে ভালো লাগছে না নিশ্চয়ই। আর আমার মনে হচ্ছে তোমরা ভিউ হচ্ছে না, এত পরিশ্রম করে করছি, কিন্তু আমি ঠিকঠাক এডিটটা করতে পারছি না বলে ঠিকঠাক সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি না। এটা আমার খুবই খারাপ লাগছে, আমার নিজেরও অস্বস্তি ফিল হচ্ছে, তাই সেগুলোর আর ভিডিও বানাইনি। কিন্তু উপরতলার ভিডিওটা আমি করে রেখেছিলাম। এটা আমি আগের বুধবার করেছিলাম, আগের বুধবার কাটিয়ে বৃহস্পতিবার, আবার এই বৃহস্পতিবার চলেছে কালকে সোমবার আমি ভিডিওটা পোস্ট করছি, প্রায় দিন 12 দিন পর। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিই, আর ভিডিওটা দেখো, তাহলে আমার আর কিছু না হলে একটু ভালো লাগবে। দেখো, প্রথমে আমি ঠাকুরঘরের পর্দাগুলো তুলে মেশিনে দিয়ে দিয়েছি। এরপর আমি রান্নাঘরটা ক্লিন করতে এসেছি। রান্নাঘরটা এটা কোনো দিনই ব্যবহার হয় না, এটাতে আমার কিছু মানে অতিরিক্ত জিনিস সেগুলোই থাকে। কিছু রান্নাঘরের বাসনপত্রও আছে, কিছু হাবিজাবি অতিরিক্ত জিনিসপত্রও আছে রান্নাঘরে। এটা ওপরের রান্নাঘর, এটা একদিনও ব্যবহার হয়নি, তাই তেল কালিও বলতে পারি, একটু পর্যন্ত ধুলো আর নোংরা। এই জন্য আমি যেগুলো জিনিসগুলো দরকার নেই সেগুলোকে আমি আস্তে আস্তে ডিসকার্ড করার চেষ্টা করছি। কিছু জিনিস নিয়ে গিয়ে আমি ডাইনিং স্পেসে, লিভিং রুম বা ডাইনিং রুম যাই বলো, ওখানে নিয়ে গিয়ে রাখছি, পরে শর্ট আউট করবো। এই সমস্ত জিনিসগুলো নিয়ে রান্নাঘরটা পুরো খালি করে পাইপ দিয়ে, জল দিয়ে, ঝাঁটা দিয়ে আমি ধুলোগুলো ঝাঁটাবো, নাহলে যাবে না। পুরোটাই পাইপ দিয়ে ঝাঁটাবো, তাই সমস্ত রান্নাঘরটাই খালি করে নিচ্ছি। এরপর ডিসকার্ড করে যেগুলো দরকার সেগুলো রাখবো, বাকি আমি রান্নাঘরটা যেটুকু দরকার সেটুকুই রাখবো, বাকি আমি সব ফেলে দেবো বা অন্য জায়গায় রেখে দেবো। পুরো রান্নাঘরটাই আমি খালি করে দিচ্ছি। পুরীটায় কিছু কাচের বাসন আছে, এই যে বাক্সটা দেখছো, এটাতে আমার কিছু টুনি লাইট আছে, এইসব হাবিজাবি জিনিসে ভর্তি। দেখো, উপরে একটা বটি, ওটা বটিটা ব্যবহার করার মতো নতুন বটি। আর এগুলো কিছু প্রেসার কুকার আছে, ইন্ডাকশান ওভেন আছে, এই সমস্ত হাবিজাবি জিনিসপত্র আছে, যেগুলোকে আমি এখন খালি করে নিয়ে, কেন সেটটা সমস্ত আমি জল দিয়ে ঝাঁটা দিয়ে দেবো, তাই খালি করে নিয়ে গিয়ে লিভিং রুম বা ডাইনিং রুম যাই বলো, ওইখানে একটা বড় জানলা আছে, ওখানে আমি নিয়ে গিয়েই রাখছি। সমস্তটা খালি করে যেটা রাখার রাখবো, বাকি বাদে আমি অন্য শর্ট আউট করে দেবো। আর রান্নাঘরটা খুবই জবরদস্ত হয়ে গেছে, যেন একটা মানে অতিরিক্ত জিনিস রাখার ঘর বা কী বলে ওটা, ওই সমস্ত হয়ে গেছে। সুতরাং ওটাকে ভালো করে আমাকে ক্লিন করতেই হবে, নাহলে পুজোর আগে ভালো লাগবে না। এইভাবে আমি রান্নাঘরটা পুরো খালি করে তারপর ক্লিন করছি। এরপর আমি ডাইনিং স্পেসে চলে এসেছি, রান্নাঘরটা খালি করে দিয়ে। এটা দেখো আমাদের বেসিং এরিয়া, বেসিনের পাশে একটা টিভি ক্যাবিনেট আছে, আর পুরোটাই আমি পরিষ্কার করছি পাইপ দিয়ে, জল দিয়ে, কারণ নাহলে ময়লা প্রচুর ধুলো জমে আছে, অনেক দিন মোছা হয়নি। আমার শরীরটা অসুস্থ ছিল, তাই পুজোর আগে ভাবছি একেবারে ডিপ ক্লিন করবো, এই জন্য অনেক দিন মোছা হয়, তাই পাইপ দিয়ে জল দিয়ে যাতে বেসিনটাও খুব একটা ময়লা বেশি হয়নি, কারণ ব্যবহার হয় না। আমি ঝাঁটা দিয়ে যতটা পাচ্ছি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এটা পুরো পাথরের, তাই জল দিয়ে ধুলেও কোনো অসুবিধা নেই। এটা কাঠ নয়, নিচের ক্যাবিনেটটুকু শুধু কাঠ, তাই আমি পুরোটাই জল দিয়ে ঝাঁটা দিই। মেঝেটা, বেসিন এরিয়া সমস্তটাই জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আমি মপ করে নেবো।
এভাবে জল দিয়ে পাইপ দিয়ে ঝাঁটাতে আমি প্রচণ্ড ভিজে গিয়েছিলাম, তাই সালোয়ার কামিজটা চেঞ্জ করে আমি একটা নাইটি পরে এলাম। এরপর আমি সমস্ত ঘরটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, আসবাবপত্র যা যা ছিল সেটা আর ভিডিও করিনি। এরপর আমি মপ দিয়ে লাইজল দিয়ে ভালো করে মেঝেগুলো মুছে নিচ্ছি। দেখো ওই ছোটো ঘরটা আমরা আগে ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতাম, এখন ঠাকুর ঘর নেই, কোনো ঠাকুর সিংহাসন আছে। যেহেতু বাবা মায়ের করে উঠতে পারে না, মাই পুজো করে, বাবাই পুজো করে, তাই ওরা নিচে আপাতত ঠাকুরটা রেখেছে আর সিংহাসন আছে, যেটা আমি পরের দিন বৃহস্পতিবার দিন বুধবার দিন রাত্রিবেলায় আমি ক্লিন করেছিলাম। পরের দিন বৃহস্পতিবার কিছু এক্সট্রা ঠাকুর আমার কাছে ছিল, যেগুলোকে আমি পুজো করছি। এবার এখন নিয়মিত আমি ওখানে ধূপ প্রদীপ আর ফুল দিয়ে প্রসাদ দিয়ে ওগুলোকে পুজো করে যাই। নিয়মটা এখনও কন্টিনিউ করছি। দেখো ওটা ঠাকুর ঘর, কিছু সিংহাসন আছে, আর এখানটা আমি ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে আগেই ঝাঁটিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে গোটা ঘর এবং লিভিং রুমটাও গোটাটা আমি মপ করে নিচ্ছি। মপ করে তারপর আমি বাথরুমটাও ক্লিন করে নিয়েছি, যেটা আমি ভিডিও করিনি, পরে একটা সেপারেট ভিডিওটা লিভিংটা দেবো। আমি দেখো পুরো ডাইনিং রুমটা মপ করে নিচ্ছি, প্রচণ্ড জল পড়েছে, তাই 2-3 বার আমাকে মুছতে হয়েছিল, যদিও আমি তোমাদের একবারই দেখিয়েছি।
কিছু ক্লিন, পাপড়গুলো কেচে দিয়েছি, যেহেতু আজকে বৃষ্টি, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। সমস্ত মেঝে মোছা হয়ে গেছে। ঠাকুরের জায়গাটা ভাবছি কাল বৃহস্পতিবার, কালকে পরিষ্কার করবো। এখানে ঠাকুর থাকে না, ঠাকুর আমাদের নিচেই থাকে, তাও ভাবছি পরিষ্কার করে নেবো। আজ সন্ধে বা বিকালবেলা সন্ধে দেখিয়ে পরিষ্কার করে নেব সমস্তটি। সমস্ত বেসিন এরিয়া সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। বাথরুম ক্লিন, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। টাইলস বেসিন সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। ওয়াশিং মেশিন। দেখো বন্ধুরা, আমার সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি অনেক কাজ করেছি, যেমন মন্দিরটা ক্লিন করেছি, কিছু ঠাকুর আমার কাছে ছিল যেগুলো পুজো করতে হয় সেগুলো পুজো করেছি। কারণ নিচে আমাদের লক্ষ্মীর ঘর, ঠাকুর সব কিছুই পুজো হয়। এখানেও মন্দির আছে, এখানে আমি এক্সট্রা ঠাকুরগুলো পুজো করি। তারা মায়ের, তারাপীঠের পা, তারা মায়ের পা, কালী, লক্ষ্মী সবই আছে। আজকে বৃহস্পতিবার, কালকে বুধবার আমি ক্লিনিংটা করেছিলাম। তার মধ্যে আমি মন্দির ক্লিন করেছি, রান্নাঘরের সব অর্গানাইজ করেছি, সমস্তটা ক্লিন করেছি। দেখো আগে কী অবস্থায় ছিল, এখন কীরকম আছে। পর্দা লাগিয়ে নিয়েছি, সমস্ত কিছু ডেকোরেশন করা হয়ে গেছে ক্লিন করে। ড্রয়িং রুমটাও ক্লিন করে নিয়েছি। একটা ফটো লাগিয়েছি, এটা হাতে আঁকা পেন্টিং, আমার ভাইয়ের বিয়ের সময় একজন গিফট করেছিল। তো সমস্ত কিছু ক্লিন করে সমস্ত কিছু অর্গানাইজ করে নিয়েছি। পুরো এখানটা মেজ হয়ে পড়েছিল। এটা বেসিন এরিয়াও সমস্ত ক্লিন করে নিয়েছি, ক্লিন করে অর্গানাইজ হয়ে গেছে। এটা বাথরুম সেদিনই ক্লিন করেছি, সমস্ত ক্লিন। খালি ওয়াশিং মেশিনের কভারটা পরাতে ভুলে গেছি, তো পরিয়ে দেবো। সমস্ত কিছু ক্লিন আর অর্গানাইজ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালের পর থেকে আরও বাকি কাজগুলো করেছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই। আর এটা দেখাতে হবে, এটা আমার দিদা, এটা আমার দাদু, ওনারা চলে গেছেন। এতে কাঁচের বাসন আছে কিছু, ঢাকা দিয়ে রেখেছি যাতে ধুলো না পড়ে। দেখো সমস্তটা ক্লিন করা হয়ে গেছে। এটা ঠাকুরের বালতি, সমস্তটা ক্লিন করা হয়ে গেছে। এখানে এই ভিডিওটা আমি শেষ করছি, জানি না কেমন হবে, তো চেষ্টা করেছি কিছু করার। ভালো লাগলে একটু দেখো, না হলে আর কী বলবো। তোমরা আমার ভিডিও দেখছো না, আমি বুঝতেই পারছি তোমাদের ভালো লাগছে না। এখানে একটা পর্দা ছিল, পর্দাটা লাগানো হয়নি, তো পর্দাটা মুড়তে হবে তাই লাগতে পারে। অষ্টপক্ষে বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করছি।